নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে মিতালি সেলফ হেল্প গ্রুপে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন ধরেই বলছেন যে সাধারণ খতিয়ানের সেকেন্ড পার্টের যে হিসাবটা, অর্থাৎ সেকেন্ড টেবিলের যে হিসাব, সিসি লোনের যে হিসাবটা কিভাবে আপনারা সাধারণ খতিয়ান খাতায় তুলবেন সেটা বুঝতে পারছেন না এবং এই ভিডিওটা আনতে এত দেরি হচ্ছে কেন। তো চলুন আজকে নিয়ে এসেছি সেই ভিডিওটাই। তো আপনারা মন দিয়ে আমার ভিডিওটা দেখুন, কেটে কেটে বেরিয়ে যাবেন না, কারণ এটা পুরো হিসাবের ব্যাপার। একটু মিস করে গেলেই, অর্থাৎ কেটে বেরিয়ে গেলেই আপনাদের বুঝতে একটু সমস্যা হবে। তো আপনারা ভিডিওটা পুরোপুরি না কেটে বা কেটে কেটে না দেখে আপনারা পুরোপুরি ভিডিওটাকে দেখুন যে কিভাবে সাধারণ খতিয়ান খাতার সিসি লোনের হিসাবটা আমরা তুলছি, সাধারণ খতিয়ান খাতায় কিভাবে সিসি লোনের হিসাবটা আমরা তুলে রাখবো। তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই সিসি লোনের হিসাবটা কিভাবে তুলব। তো দেখুন বন্ধুরা, আগের দিন আপনাদের আমি দেখিয়েছি এই টেবিলটি, সেভিংস অফ দ্য এসএইচজিস, অর্থাৎ আমাদের দলের মাসিক সঞ্চয়। আমরা যে প্রত্যেক মাসে যে সেভিংস, অর্থাৎ আমরা প্রত্যেক মাসে যে টাকাটা জমাই, সেই টাকাটা আমরা এই সাধারণ খতিয়ান খাতায় কিভাবে তুলব সেটা আমি আপনাদের আগের দিন ভালো করে বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনারা সবাই ঠিকমতো বুঝেও গেছেন এবং খাতাটা রেডিও করে নিয়েছেন। তো আজকে যে টেবিলটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দলের ক্যাশ ক্রেডিট লোন, অর্থাৎ সিসি লোনের যে হিসাবটা, সেইটা আমরা কিভাবে এই খাতাতে তুলব সেই হিসাবটা আমি আপনাদের আজকে ঠিকঠাক করে বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা টেবিলটা দেখুন। তো দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের সেই টেবিলটা নিয়ে, অর্থাৎ দলের ক্যাশ ক্রেডিট লোনের টেবিলটা নিয়ে আমরা চলে এসেছি। তা আমি এখানে একটা হিসাব আপনাদের করে রেখেছি, সেই হিসাবটাই আপনাদের বোঝাবো। আমরা সবাই জানি যে সিসি লোন আমাদের 1 বছরে পরিশোধ করতে হয়, অর্থাৎ গ্রুপ লোনটি যেমন আজকে এই মাসে দিতে পারলাম না, পরের মাসে দিলাম, অর্থাৎ সুদটা একটু বেশি দিয়ে দিলাম, কিন্তু সিসি লোনের ক্ষেত্রে সেটা হয় না। সিসি লোন কিন্তু আমাদের প্রত্যেক মাস টাইম টু টাইম, অর্থাৎ যে টাইম আপনাদের ব্যাংক ধরে দেবে সেই টাইমের মধ্যেই আপনাদের জমা করতে হবে। কোনো কারণে যদি আপনি জমা করতে না পারেন তাহলে কিন্তু একটি বেশ ভালো পরিমাণ সুদ আপনাদের ব্যাংকে দিতে হয়। তো আমরা চাইবো না যে আমাদের অযথা টাকাটা নষ্ট হোক বা বেশি সুদ দিয়ে আমরা নিজেদের টাকাটাকে নষ্ট করি। তো আমরা যদি সময় মতো দিয়ে দিই আমাদের সেই বেশি সুদটা লাগবে না। তো এখানে কিন্তু যেটা হয়, সিসি লোন আমাদের কিন্তু ব্যাংক দেখছে না যে কোন দিদি কিভাবে কত টাকা করছেন। আমাদের কিন্তু দেখা হবে যে গ্রুপকে আমরা 1.5 লক্ষ টাকা লোন দিয়েছি, অর্থাৎ গ্রুপ আমাদের সেই টাকাটা কিভাবে পরিশোধ করছে বা সেই টাকাটা ঠিকঠাক মতো দিচ্ছে কিনা। তো চলুন আমরা সেই হিসাবটা দেখুন। আমি দেখুন এখানে কিছু তারিখ মেনশন করে দিয়েছি, তারিখ, এখানে বিষয়, এখানে তোলা টাকার পরিমাণ, এখানে জমা টাকার পরিমাণ, এখানে ব্যালেন্স। তো তারিখ আমি এখানে একটা তারিখ বসিয়েছি 5/2/2023। এই ডেটে আমরা টাকাটা পেয়েছি কত না 1.5 লক্ষ টাকা পেয়েছি। অর্থাৎ কী জন্য পেয়েছি, কী পারপাসে পেয়েছি না, বিষয়টা হচ্ছে ব্যবসা। আমরা ব্যবসা করার জন্য নিয়েছি। এখানে কিন্তু আমি বারবার আপনাদের বলছি, এখানে কিন্তু 1.5 লক্ষ টাকার হিসাবটাই আমাদের তুলে ধরতে হবে এই টেবিলে। তো দেখুন আমরা এই তারিখে পেয়েছি টাকাটা 5/2/2023 ব্যবসার জন্য। তো 1.5 লক্ষ টাকা পেয়েছি। তো 1.5 লক্ষ টাকা আমাদের এখানে ব্যালেন্সের ঘরে। তো জমা টাকার পরিমাণ, তো আমরা যে মাসে টাকা পাচ্ছি সেই মাসে তো আমরা কোনো কিছু জমা করব না, তো সেই জন্য এই ঘরটা আমাদের ফাঁকা থাকছে প্রথম মাস যে মাসে টাকাটা পেয়েছি। আর এখানে ব্যালেন্স তাহলে আমাদের 1.5 লক্ষ টাকাই আছে, অর্থাৎ আমরা সেই মাসে 1.5 লক্ষ টাকা পেয়েছি। এবার দেখুন যেটা সময় আমাদের হচ্ছে পরের মাস। পরের মাসে আমরা চলে যাচ্ছি। দেখুন 5 তারিখে আমরা টাকাটা পেয়েছি। পরের মাসে ধরুন আমাদের প্রত্যেক মাসে 6 তারিখে বা আমাদের পরের মাসে প্রত্যেক মাসে 5 তারিখে আমাদের মিটিং হয়। 5 তারিখে আমরা টাকাটা দিয়েছি, 5 তারিখে মিটিংটা হচ্ছে, আমরা 6 তারিখে টাকাটা জমা করব। তো এখানে 6 তারিখে টাকাটা জমা করেছি ব্যাংকেতে 6/3/2023। আর এখানে আমরা ব্যবসার জায়গায় সেই প্রথম মাসে আমরা যেটা ব্যবসা লিখেছি, প্রত্যেক মাসে তো টাকা নিচ্ছি না, সেই জন্য ডট ডট দিয়ে দিলাম। তোলা টাকার পরিমাণ প্রত্যেক মাসে যেহেতু আমরা টাকা তুলছি না, একবারে আমরা 1.5 লক্ষ টাকা তুলে নিয়েছি, সেই কারণের জন্য এই ঘরে আমরা একটা ডট ডট দিয়েছি। এই ঘরগুলো আমাদের ইউজ করার প্রয়োজন নেই। প্রয়োজন যেটা আছে এই ঘরটা আর এই ঘরটা। তো আমাদের 1.5 লক্ষ টাকা যদি 1 বছরে পরিশোধ করতে হয়, অর্থাৎ 12 মাসে আমাদের পরিশোধ করতে হবে। তো 1.5 লক্ষ টাকাটা আমাদের যদি 12 মাসে পরিশোধ করতে হয় তাহলে কিন্তু আমাদের হিসাব মতন 12,500 টাকা করে
পার মান্থ পড়ছে। এবার আপনারা যদি কেউ আলাদা আলাদা করে কেউ 10, 15, 20 টাকা নিয়েও থাকেন, তাহলে দেখবেন আপনাদের সেই সবার টাকাটা মিলিয়ে কিন্তু আপনাদের এই আসল টাকা 12,500ই হবে। আর একটা কথা আমি আপনাদের বলে রাখি, এখানে কিন্তু কোনো সুদের টাকা যোগ হয়নি। এখানে শুধুমাত্র আসল টাকাটা, অর্থাৎ ঋণের আসল টাকাটা 1.5 লক্ষ টাকার যে আসল 12,500, সেইটাই কিন্তু আপনারা প্রত্যেক মাসে জমা করছেন 12 মাস পর্যন্ত। সুদের টাকার হিসাব কিন্তু আমাদের আবার অন্য জায়গায়। তো আপনারা যখন ব্যাংক থেকে লোনটা নেবেন, তখন আপনারা জেনে নেবেন যে ব্যাংকে যেমন রেট অফ ইন্টারেস্টটা থাকে, সেই হিসাবে আপনাদের সুদের ভাগটা সেরকম হবে। তো সুদ কত আপনারা জেনে নেবেন, আসল তো আপনাদের তাহলে এটাই হবে, তাহলে আপনারা বুঝে যাবেন। তো দেখুন এখানে পরের মাসে আমরা 6/3/2023, এগুলোতে কিছু লেখার দরকার নেই, আমরা 12,500 টাকা জমা করেছি। 1.5 লক্ষ টাকার হিসাবে প্রথম মাসে আমরা 12,500 টাকা জমা করেছি। তাহলে 1.5 লক্ষ টাকার থেকে যদি 12,500 মাইনাস হয়, তাহলে আমাদের এখানে কত হচ্ছে? 1,37,500 টাকা। এটা আমাদের ব্যালেন্স থাকলো, মানে আমরা 1.5 লক্ষ টাকা থেকে 12,500 টাকা পরিশোধ করে দিয়েছি, আমাদের 1,37,000 টাকা থাকলো। আবার দেখুন ডেট বাই ডেট আমি 4, 5, 6 প্রত্যেক মাসে 6 তারিখ 6 তারিখ করে মিটিং দেখিয়েছি। তো সেখানে 12,500 এখানে দিয়েছি। দ্বিতীয় মাসে যখন আবার আমি 12,500 দিচ্ছি, তখন আমার 1,37,500 থেকে আমার হয়ে যাচ্ছে 1,25,000। তারপরের মাসে আবার যখন আমি 12,500 দিচ্ছি, তখন হয়ে যাচ্ছে 1,12,500। তো এই দেখুন প্রত্যেক মাসে আমার 12,500 করে কমতে থাকছে প্রত্যেক মাসে। এখানে 62,500, 75,500, এখানে দেখুন 50,500, তারপরে 37,500, 25,500। তো আমার 12 মাসে গিয়ে এখানে 12,500, এখানে 11 মাসে 12,500 বাকি ছিল, তাহলে আমার 12 মাসে গিয়ে 12,500 টাকা দিয়ে দিলে আমার টাকাটা পরিশোধ হয়ে গেল, অর্থাৎ ব্যাংকে আমার ঋণ পরিশোধ হয়ে গেল। এই জায়গায় আপনারা পরিশোধ হিসাবেও লিখে দিতে পারেন বা ডট ডটও দিয়ে দিতে পারেন। তো প্রত্যেক মাসের যে টাকাটা আপনারা জমা করছেন 12,500 করে, আর প্রত্যেক মাসে এখানে 1.5 লক্ষ টাকার থেকে এই টাকাটা আপনাদের কমতে থাকছে 12,500 করে। এবার অনেকে 2 বছরের জন্য নেয়, সেখানে সুদ বেশি লাগে, তো সেখানে আপনাদের যেটা আসল হবে সেই আসলটাই আপনারা এখানে প্রত্যেক মাসে লিখবেন। আর সেই 1.5 লক্ষ টাকার থেকে হোক বা এরপর 3 লক্ষ টাকা হোক, যত নেবেন সেই টাকার থেকে এখানে আপনারা প্রত্যেক মাসে জিনিসটাকে টাকাটাকে মাইনাস করে যাবেন। তাহলে আপনাদের ব্যালেন্স যেটা পড়ে থাকবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কত টাকা পরিশোধ হয়েছে। তো আশা করি আপনারা এই হিসাবটা বুঝতে পারলেন। এমন কিছুই কঠিন না, খুবই সহজ, আপনাদের কাছে কোনো অসুবিধেই হবে না। তবুও যদি আপনাদের কোনো অসুবিধে থাকে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে তারপরেও আবার জানাবো যে কীভাবে, কোথায়, কোন জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আবার বুঝিয়ে বলবো। তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।